نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم সম্মানিত হাজিরিন, বাইতুল মুমিন জামে মসজিদ এর পক্ষ থেকে আজকে যে আমরা অনুষ্ঠানে বসেছি কোরআন শিক্ষার আসর। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, আমরা গতকালই বিশিষ্ট বুজুর্গের মাধ্যমে এবং বিশিষ্ট জনদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। তো এখানে আজকে থেকে আমরা মূল ক্লাসের দিকে চলে যাব। আর যেহেতু আজকে বই বিতরণ হয়েছে তাই একটু সময় ব্যয় হয়েছে, 2 দিন একটু সময় যাবে, কোনো কষ্ট নেবেন না, মনে করবেন যে এটাও কি আপনার কোরআন শিক্ষার মধ্যেই শামিল। তো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে কোরআন শিক্ষার মৌলিক কাজ দিকে চলে যাব। তো প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে সূরা মুযাম্মিলের 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে আপনি কোরআন শরীফ পবিত্র কোরআনে কারীম অত্যন্ত ধীর স্থিরে সুন্দরভাবে তেলাওয়াত করুন। এই আদেশের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বান্দাকে এটাই বুঝিয়েছেন যে কোরআনে কারীম অত্যন্ত বিশুদ্ধভাবে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। হাদিস শরীফে আসছে যে যারা কোরআন শরীফ যারা পড়বে দুনিয়ার জীবনে, তাদেরকে আখিরাতে বলা হবে যে তুমি তেলাওয়াত করো অর্থাৎ এবং জান্নাতের উচ্চ মর্যাদায় উঠতে থাকো। কিভাবে? অরতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি তেলাওয়াত করো কিভাবে? যেভাবে নাকি দুনিয়ার জীবনে তুমি সুন্দরভাবে সুমধুর সুরে তেলাওয়াত করতে, ঠিক তুমি আজকে এখানে তেলাওয়াত করো আর কি উপরে উঠতে থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে বলবেন তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মর্যাদায় উঠতে থাকো, তাদের কাতারে যেন আমাদেরকে শামিল করেন, আমিন। তো বলেছিলাম গতকাল অনেক আলোচনা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেই পবিত্র কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছেন। এজন্যই যে ছোট বাচ্চা সে আদৌ কথা বলতে পারে না, 2 বছর 2.5 বছরের বাচ্চা, সেও দেখা যাচ্ছে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত মুখস্থ করে ফেলছে। 5 বছরের শিশু বাচ্চারা যে মুখ ফুটে কথা বলতে পারে না, তার সেনার ভিতরে কি পুরো কোরআন শরীফ আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তা আসলেই সহজ। এতটুকু আমাদের হিম্মত, সাহস, শক্তি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন বিশুদ্ধভাবে শিখতে হলে আমাদের কোরআনে কারীমে কিছু আদাব বজায় রাখতে হবে। যখনই আমরা কোরআনে কোনো মজলিসে বসবো, কোরআন তেলাওয়াত করতে বসবো বা কোন শিক্ষার আসনে বসবো, তখনই কিছু আদাব আছে, কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত কি হয়? বর্ষিত হয়। তো যেহেতু সমগ্র বিশ্বের মধ্যে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? আল কোরআন। তো সেই কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই কি করতে হবে? কিছু নিয়ম, কিছু আদব মেনটেন করে চলতে হবে। তো সেই আদবের মধ্যে 2 ধরনের আদব আছে, কিছু আছে বাতিনি, কিছু জাহিরি। কিছু বাহ্যিক মানে প্রকাশ্য, আর কিছু কি অপ্রকাশ্য। অপ্রকাশ্য আদব কি আছে? ছোট বাবুরা একদম চুপচাপ শুনতে হবে। হ্যাঁ ছোট বাবুরা মনোযোগ সহকারে শোনো, আর ওদেরকে ওদিকে বসাই দাও, কার্পেটে বসাই দাও। তো বলছিলাম যে অপ্রকাশ্য আদব কি আছে, সেটা হচ্ছে যে যখন আপনি কোরআন শরীফ পড়তে বসবো, মনের ভিতরে একটা শ্রদ্ধা ভক্তি রাখতে হবে, যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম আমি শিখতে বসেছি, পড়তে বসেছি। ঠিক এই সময়টার মধ্যে মনের ভিতরে অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা আনা যাবে না, কোনো ধরনের চিন্তা ফিকির রাখা যাবে না। তদ্রূপ ইখলাস থাকতে হবে। কি রাখতে হবে? একনিষ্ঠতা, যে আমি একমাত্র মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যেই কোরআন শিখছি এবং শিখতেছি বা অন্য কাউকে পড়াচ্ছি। অন্য কোনো ধরনের আশা মনের ভিতরে রাখা যাবে না। এইভাবে বাহ্যিক পবিত্রতা বা আদবের মধ্যে আছে
আমরা যখন পড়তে বসবো অবশ্যই পবিত্র পরিচ্ছন্ন অবস্থা কি পড়তে বসবো, ওযু সহকারে পড়তে বসবো। যে পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সেগুলোকে পবিত্র থাকতে হবে। প্রয়োজনের মুখে দুর্গন্ধ যেন না থাকে, ব্রাশ কিংবা মেসওয়াক করে নিতে হবে। তো এইগুলো সবকিছু আদব রক্ষা করে ইনশাআল্লাহ কি এই কোরআন শিক্ষার আসলে বসতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কি হয়, রহমত বরকত নাযিল হয়। তো এখন যে কথাগুলো বলবো কোরআন শিক্ষা যখন আমরা বসবো তখন কিছু দোয়া আছে, যে দোয়াগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে বান্দারা যখনই কোনো কাজ করতে যাবে, ভালো কাজ করতে যাবে, তখন এই দোয়াগুলো করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে সেই কাজগুলো সহজ করে দেন। এর মধ্যে একটা দোয়া আমরা কন্টিনিউ যখন কোরআন শরীফ পড়তে বসবো তখন কি আমরা এগুলো পড়বো, বাবুরা লক্ষ্য করো। এর মধ্যে একটা সূরা তাহার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন রব্বি জিদনি ইলমা। সমাজত করে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখন একটা বিষয় রব্বি, রব্বি বা শেষে কেউ না টান হবে না, বা শেষে টান রব্বি না, রব্বি রব্বি জিদনি, এই নি শেষে কি আমার এখানে টান আছে, জিদনি জিদনি ইলমা, মা শেষে কি আছে এখানে টান আছে, তো রব্বি শেষে কি নাই টান নাই। এবার আমরা একসাথে বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অনেকে টান দিচ্ছেন রব্বি হবে না, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এর অর্থ আই রব আপনি আমার জন্য এলেম বাড়িয়ে দিন, আপনি আমার এলেমকে বৃদ্ধি করে দিন। কত চমৎকার দোয়া। এলেম বাড়িয়ে দিতে পারেন কি একমাত্র তার কাছে চেতে হবে। তাহলে এই দোয়া আমরা মুখস্থ হয়ে গেছে না, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আমরা কন্টিনিউ যখনই কোরআন তেলাওয়াত করতে বসবো ইনশাআল্লাহ কি পড়ে নেব। আরেকটা দোয়া এটা সূরা তাহাতে আসছে 25 থেকে 26 নম্বর 28 নম্বর আয়াত রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। একসাথে ওয়া ইয়াসসির লি আমরি, ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي أمري। আমি বলে দিলাম ويسر لي أمري, আপনি আপনি শেষ করো তারপর বলবেন ويسر لي أمري واحلل عقدة من لساني। এটা ওখানে বাংলা উচ্চারণ সহ কি দেওয়া আছে, শিখে দেব ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে রব্বি ইশরাহ লি সাদরি, আয় আমার রব আপনি আমার বক্ষকে উন্মোচন, সিনাকে খুলে দিন। ওয়ায়াসসির লি আমরি, এবং আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজকে সহজ করে দিন। তা আমরা কোরআন শিখতে বসেছি, আল্লাহ তাআলা কোরআন শিখাকে সহজ করে দিন, এই অর্থ হবে এখানে। এমনি আছে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আপনি আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন। চমৎকার দোয়া, শিখে নেব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আছে রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ولا تعسر وتمم بالخير وتمم بالخير ربي يسر, আই রব আপনি আমাদের সহজ করে দিন। ওয়ালা তুআসসির, আপনি আমাদের কাজটাকে কঠিন করে দিয়েন না। ওয়াতামমিম বিল খায়র, এবং কল্যাণের সাথে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। চমৎকার দোয়া না? এই দোয়া আপনি এসে অবশ্যই মুখস্থ, অনেকের আছে আরো ভালো করে মুখস্থ করে নিব। তাহলে যখনই কোরআন কারীম পড়তে বলবেন এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা করে নিব, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর আছে যে কোনো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে বসবো, আমি আগে বলেছি
কোরআন কারীমের বেশ কিছু উপকারিতা আছে, তেলাওয়াতের কি আছে অনেকগুলো উপকারিতা আছে। এরপর তন্মধ্যে যে এখানে উপকারিতা আছে আপনাদের শীতের মধ্যে, এক নম্বর, যত বেশি আপনি তেলাওয়াত করতে থাকবেন তত বেশি আপনার অন্তরে যে গোড়ার দাগ আছে সেগুলো কি পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিনের জং কি পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা দুনিয়ার জীবনে যারা এই লোহাতে জং ধরে যায়, তারা কি লোহাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে কি করে জং দূর করে। তো দিনের জং সেখানে কি লোহা দিয়ে পিটানো যাবে? পিটানো যাবে না। সেই জং দূর করতে হলে, সেই দাগ দূর করতে হলে আপনি আমাকে বেশি কি করতে হবে? তেলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। জিকির এবং তেলাওয়াতের মধ্য দিয়ে সম্ভব ভিতরে কি কালিমা, ভিতরের দাগগুলো মুছে ফেলা। হ্যাঁ, এখানে অন্য কোনো ডাস্টার কি ব্যবহার করা যাবে না। তো এক নম্বর উপকারটা কি? বেশি তেলাওয়াত করলে কি হয়? দিলের জং দূর হয়ে যায়। দুই নম্বর, আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তেলাওয়াত করা মানে হচ্ছে কার সাথে কথা বলছেন আপনি? আল্লাহর সাথে। প্রত্যেকটা আয়াত পড়ছেন আর কার সাথে কথা বলতেছেন? নাম্বার 3, প্রত্যেক হরফে কমপক্ষে 10 টাকা নেকি দিবেন কে? আল্লাহ। হুজুর কতক্ষণ বলেছেন যে নেকির কাছে তারতম্য আছে। এমনি তেলাওয়াত করছেন ওযু নাই, তার মানে কি 10 নেকি, ওযু সহকারে আরো বেশি 25 নেকি, নামাজে বসে বললে 50 নেকি, দাঁড়িয়ে বললে 100 নেকি, রমজানে বললে আরো বেশি নেকি। সুবহানাল্লাহ। এরপর বলছেন কয়েকটা আদব আছে, আমি আদব বলেছি, এখন দেওয়া আছে। তেলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ হুকুম দিচ্ছেন পড়ো, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। এটা কি আল্লাহর হুকুম দেওয়া আছে। এভাবে 2 নম্বরে একটা আদব আছে, শ্রবণকারীরা যারা থাকবে, এখন আমরা সবাই শিক্ষার্থী, বিশেষ করে যখন কোরআন কোনো মসজিদ তেলাওয়াত করা হয় তখন তারা এই ধারণা করবে যে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি মহব্বত এবং মনোযোগ সহকারে কি করতে হবে? শ্রবণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, সে নামাজে হোক নামাজের বাইরে হোক, তখন তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে কি করতে হবে? শ্রবণ করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত হবে। এই কিছু আদব আছে। এখন এসে আমরা মূল ইয়াতে চলে যাব, পড়ায় চলে যাব। আজকে একটু সময় বেশি নেওয়া হচ্ছে, সমস্যা আছে? একটু সময় দেন আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, এখানে কি হরফগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না? মুছে ফেলবো, মুছে বড় করে লিখতে হবে, দেখা যায় পিছন থেকে? ঠিক আছে না? সমস্যা হলে বলবেন, প্রয়োজন বড় করে লেখা যাবে। প্রথম যে কথাটা বলবো, আমরা কি একটু অস্পষ্ট দেখা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আমি লিখবো, সমস্যা নেই। তো এই হরফ পড়ার আগে দুটো কথা, এটা লিমিট শেষ, আর এটা লিমিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা লিমিট শেষ, আরো করে উঠতেছে না। হ্যাঁ, আচ্ছা দেখা যাবে। আমি উপরে লিখবো, নিচে মুছে দেবো, উপরে বড় করে লিখবো, দেখা যাবে ইনশাআল্লাহ। এই প্রথম যে কথাটা বলবো, যখন আমরা কোনো ভাষা শিখতে যাব তখন সেই ভাষার যে বর্ণগুলো আছে, কি আছে? বর্ণ, হরফ বা অক্ষর আছে, সেগুলো কি প্রথমেই জানতে হবে। বাংলা ভাষা কেউ পড়তে যাবে একাডেমিকলি, তাকে কি শেখাতে হবে? ক খ, সরা সরা, এগুলা কি শিখতে হয়। ব্যঞ্জন বর্ণ বলি আমরা বাংলাতে, ব্যঞ্জন বর্ণ। ইংরেজি বলে আলফাবেট, আরবিতে বলে হরফুল হেজা, হরফে হেজা বা হরফ বলি বা হরফ বলি। তাহলে প্রত্যেক ভাষায় কি আছে? হরফ, অক্ষর, বর্ণ আছে। তো যে কোনো ভাষা শিখতে যাবেন প্রথমে কি সেই ভাষার হরফগুলো, বর্ণগুলো জানতে হবে। তা আরবি ভাষায় এরকম কতটি বর্ণ আছে? 29টি। কয়টি? 29টি বর্ণ আছে। তা আমাদের যদি আরবি ভাষা শিখতে হয়, আরবি ভাষার মধ্যে কোরআন শিখতে হয়, তাহলে অবশ্যই এই অক্ষরগুলো ভালো করে চিনতে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে এখন আমরা হরফগুলো জানবো। এই হরফগুলো যত ভালো করে উচ্চারণ শিখবেন, দেখেন অন্য কোনো ভাষায়, বাংলা ভাষায় বলে আমি আগে বলেছি, আপনি বাংলা ভাষায় দেখবেন এক এক এলাকায় এক রকম কথা বলে, এতে কোনো আসে যায় না, কোনো গুনাহ ব্যাপার সবার নাই। কিন্তু এক কোরআনকারী ইংরেজি ভাষা দেখবেন এরকম আছে, বিভিন্ন অঞ্চলের ভাষা কি একই জন্য একটা ইংরেজি বলে। আরবি তো এরকম আছে, আরবি এলাকায় যাবেন দেখবেন যে তারা এক এক আরবি বলতেছে, বলা যাবে। কিন্তু যখন কোরআন পড়তে যাবেন তখন তো আঞ্চলিক কোনো শব্দ কি ইউজ করা যাবে না। কোরআনের যে গ্রামার আছে সে অনুযায়ী কি আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এখানে যে সঠিক শুদ্ধ উচ্চারণ সেটা যদি আপনি করতে পারেন
যত উচ্চারণ সুন্দর হবে এখানে আপনার গুলো ততই কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ সুন্দর হবে। তাহলে আগে যেরকম বলেছি যদি 12 পড়া থেকে মাশাআল্লাহ যদি একটু উল্টাপাল্টা থাকে আমি যেভাবে বলেছি সেভাবে কি বলতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে ছিল আমরা শুরু করছি। এই আরবি অক্ষরগুলো কিন্তু আপনার মূল। আর এখানে আমি প্রথমে যে অক্ষরগুলো শেখানো হবে এই যে বড় আকারে দেখা আছে, যখন আমরা শব্দ হবে এগুলো কয়েকটা অক্ষর মিলে কি হবে এক একটা শব্দ হবে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রেই এরকম পুরো বর্ণ থাকবে না, বর্ণ কি হবে ছোট সংকুচিত হয়ে যাবে, সেটা হিসেবে সামনে আসবে কখন কিরকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি অক্ষরগুলো শিখি। তো আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? 29টি। প্রথমে কি আছে? আলিফ। আলিফ টান হবে না, কি হবে না? এটা দেখা যায় এবার। এর নাম কি? আলিফ। 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 দেখেন একদম সুস্পষ্ট কতটা কি আ, হ্যাঁ শেষে ফার কিন্তু কি হবে একটু বাতাস বের হবে। আলিফ। 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 আলিফ বলা যাবে না। আলিফ। আলিফ। একসাথে আলিফ বলেন, আবার বলেন। এবার আসি আমরা বা তা সা তিনটা শিখবো। হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি, তিনটা অক্ষর লিখতেছেন কাছাকাছি একই রকম সিস্টেম, মূল স্ট্রাকচার কি একই, পার্থক্য হবে শুধু নক্তার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নক্তার ক্ষেত্রে। নক্তার উপরে এক নাম হয়ে যাবে, উপরে গেলে কি এক নাম, আবার উপরে কয়েকটা বেড়ে গেলে আরো নাম। তাহলে কেমন যেন মানে একবার জমজ তিন সন্তান, দেখতে কি কাছাকাছি একটু একটু কি পার্থক্য, চোখ তুলে চলে গেছে এরকম। তাহলে এটার নাম কি? বা। দেখেন দুই ঠোঁট জমালে যে বিজয় দুটো অংশ লাগে এখান থেকে নর্মালি বা বা এত মুখ ভাঙতে হবে না, বা এরকম কি করা দরকার কোনো নাই। নর্মালি দুইটা ঠোঁট জমাবেন, জমানোর পরে কি ছেড়ে দিবেন উপরে নিচে বা বা বা, এই যে নর্মালি উপর নিচে কি চলে যাবে বা 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 বা। পরে আসছে কি তাহলে শক্ত হবে তা 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 তা। পরে আসছে কি ফা 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 ফা। এখন আমরা জানবো যে আসলে কোন অক্ষরটা কোথা থেকে আসতেছে। এটা তো মুখস্থ পড়ে নিছি, ওটা উচ্চারণ শুনে গেলাম। এখন উচ্চারণ আরো স্ট্রং আরো মজবুত করার জন্য আপনাদের প্রত্যেকে যারা কায়দা পেয়েছেন এখানে সামনে পাবেন কায়দা একদম শেষের পৃষ্ঠায় 32 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 32 নম্বর পৃষ্ঠায় এখানে সিরিয়ালি সবগুলো অক্ষরের উচ্চারণের স্থান কি দেওয়া আছে। দেখুন যখন বক্তব্য পড়ানো হয় কিন্তু আমরা শিখেছি তখন তো শেখানো হয় যে আরবি আরো 29টি মাখরাজ কয়টি? 17টি মাখরাজ 17টি। সমস্যা নেই, এখন অক্ষরের মধ্যে এটা আছে, সমস্যা নেই কোনো, আমি বলে দিচ্ছি। তাহলে যে কথাটা বলতেছি, তো মাদ্রাসায় কিন্তু কি করা হয় যেহেতু পরীক্ষা হয় এক্সট্রা তাসবিদের পরীক্ষা আছে, কি আছে গ্রামারের পরীক্ষা আছে, সেজন্য এখানে কি নিয়ম অনুযায়ী মুখস্থ করানো হয়। কিন্তু আপনাদের সেরকম কি মুখস্থ করার সেরকম বিষয় নাই। জিনিসটা খেয়াল রাখতে হবে কোনটা কোন জায়গা থেকে আসতেছে এটা সরাসরি প্র্যাকটিক্যালি উচ্চারণ করে ফেলতে হবে, তাহলে বাস হয়ে গেল। কেউ মাখরাজ আচ্ছা মতো মাখরাজ মানে উচ্চারণের স্থানগুলো কি অবস্থা জানা, যে 29টা অক্ষর কোন কোন জায়গা থেকে মুখের কোথা থেকে উচ্চারণ হয় সেগুলো কি করা জানা। মাখরাজ মানে হরফ বের হওয়ার স্থানকে কি বলে? মাখরাজ বলে। তো এটা মূলত আমরা যারা একাডেমিক শিক্ষা করি তাদের জন্য কি জরুরি হয় আলাদা পরীক্ষা আছে, তাসবিদের পরীক্ষা মানে কি আছে পরীক্ষা আছে, শিখতে হয়। কিন্তু আপনি যতই তাসবিদ বা কি বললেন মাখরাজ শিখলেন কিন্তু যেখান থেকে উচ্চারণ কথা বলা হয়েছে সেখান থেকে উচ্চারণ করলেন না, তাহলে কিন্তু শেখার কোনো লাভ নেই। মূলত মাখরাজ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে হরফটা যেখান থেকে আসার কথা ছিল সেখান থেকে প্র্যাকটিক্যাল কি উচ্চারণ করা, তাহলে আপনি সফল। তাই আসলে এখানে কি দেওয়া আছে আমি বলতেছি শুনলে হবে। আমরা আলিফ পড়েছি না? আলিফ
তাহলে এই বর্ণটার নাম হলো তো কি আলিফ। কিন্তু আলিফ কিন্তু উচ্চারণ মূল উচ্চারণ না। যখন লেখায় আসবে পরে আলিফ আসে, এরকম কিন্তু থাকবে না। এরকম থাকবে থাকবে না। একটা নিয়ম সামনে আসবে, যখন আলিফের উপরে আপনার জবর জের পেশ হয়ে যাবে। কি হয়ে যাবে? শুনছেন এগুলা? জবর জের পেশ, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? পেশ। যখনই দেখবেন যে কোন শিক্ষা কোন জায়গায় এরকম আলিফের উপরে বা নিচে অথবা এরকম উপরে আবার পেশ করে আসছে, অথবা তানবিন দুই জবর দুই জের দুই পেশ, কিংবা খারা জবর খারাজের উল্টা পেশ, অথবা সাকিন সাকিন আছে এরকম এভাবে বলে কে সাকিন। যখনই এগুলো কোন একটা কি অথবা দুই জবর দেওয়া দিই, আমি এখানে দুই জবর দুই জের এরকম কি আছে? দুই পেশ আছে, এরকম আছে। তাহলে যখন এরকম জবর জের পেশ কিংবা দুই জবর দুই জের দুই পেশ কিংবা সাকিন বা জজম এগুলো কোন একটা এই আলিফের উপর চলে আসবে, তখন সেই আলিফের আলিফ থাকে না। কি থাকে না? এটা হয়ে যায় হামজা। কি হয়ে যায়? সামনে আসবে শেষের দিকে। এরকম কি আছে? একটা হামজা আছে, এরকম কি হামজা হয়ে যাবে। তাহলে আলিফ কখন আলিফ থাকবে? প্রশ্ন হয় আলিফটা আসলে কখন আলিফ থাকবে লেখায় আসবে? হ্যাঁ, আলিফটা যখন খালি থাকবে কি থাকবে? আলিফ যখন সিঙ্গেল থাকবে, এর মধ্যে কোনো জবর জের এগুলো নেতৃত্ব চলবে না। আলিফ যখন একদম মুক্ত থাকবে, তখন কি হবে? আলিফটা তার মূল স্থানে থাকবে। যেমন দেখেন, এটা কি জবর না? আলিফের কিছু আছে না? দেখেন বার উপর কি আছে? একটা জবর দেয়া আছে, আর বা দেখেন লম্বা ছিল, এখানে কি খাটো হয়ে গেছে, আরো খাটো হইতে পারে সামনে, দেখবেন। তাহলে এটা কিন্তু বা, বার পরে কি আসছে? একটা লম্বা আলিফ আসছে। আলিফে কিছু আছে? কিছু নাই। যখন দেখবেন আলিফটা কি, এই ছেলেরা বাবুরা শুনো, যখন দেখবেন যে এই আলিফটা কি খালি আছে, আলিফটা কি আছে সকল হারাকা সাকারা থেকে কি মুক্ত, তখন সে আলিফটা কি তার মূল উচ্চারণে এখন পাওয়া যাবে। যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, এই যে বার করে যে একটা খালি একটা শূন্য মধ্যে হাত করে থাকলাম, এটা মূলত আসলে আলিফ। এটা কি? তাহলে আলিফের উচ্চারণের স্থানটা কোনটা? দেখেন এখানে লেখা আছে, আলিফের উচ্চারণ মুখের ভিতর শূন্যময় স্থান হইতে, হ্যাঁ, মধ্যের হরফ হইলে উচ্চারিত হয়। কি হয়? মধ্যের হরফ হইলে উচ্চারণ। মধ্যের হরফ কি জিনিস? শুধু সামনে আসতেছে। যেমন দেখেন, যখনই এরকম জবরের বাম পাশে আলিফ আসবে, কি আসবে? জবরের বাম পাশে খালি আলিফ, খালি তো বোঝেন নাকি? জবরের ছাড়া। যখনই জবরের এরকম বাম পাশে খালি আলিফ আসবে, কি আলিফ আসবে? খালি আলিফ আসবে, তখন সে আলিফটা কি হয়? মদন হরফ হয়ে যায়। কি হয়ে যায়? এটা আলাদা একটা গ্রামার, একটা রুলস। হ্যাঁ, এটা কি মদন হরফ হয়ে যায়। আর যখন সে আলিফটা মদন হরফে পরিণত হয়, তখন তার মধ্যে কি মূল আলিফ থাকে, ও টান হয়। কি হয়? মদ মানেই টানা। মদ মানে কি? যেমন আমরা কি বলতেছি, বা আলিফ জবর বা, এটা কাট দিলাম, এটা কি মদ? এটা কি মদ? তাহলে কিন্তু আমরা মূল আলিফটা যখন আসবে, কখন? এরকম খালি থাকবে। নরমালি কি আলিফে কিছু আসে, আলহামদু আছে, দেখে আছে, এই যে এটা কিন্তু আলিফ। হ্যাঁ, আলিফ কি আসে বলছে? জবর আসে বলছে। এখন তো বা এরকম উচ্চারণ হবে না, হামজা মধ্যে কি উচ্চারণ হবে। তার আলিফটা মূল তার, হ্যাঁ, সক্রিয়তা বাজে থাকবে কখন? যখন মুক্ত থাকবে, সবকিছু দেখি মুক্ত থাকবে। তাহলে বা আলিফ জবর বা। তার আলিফের মূল উচ্চারণের স্থান হচ্ছে মুখের ভিতরে খালি শূন্য জায়গা থেকে। কোথা থেকে? মুখের ভিতরে শূন্য জায়গা, সেখান থেকে আলিফটা উচ্চারণ হয়। জানা আছে সবার মোটামুটি? বা আলিফ জবর বা, এই যে খালি হাঁকড়া থাকলাম, শূন্য জায়গায় থেকে উচ্চারণটা বাতাস আওয়াজ হচ্ছে, এটি মূলত কি আলিফের মূল চেহারা। আলিফের কি এটা মূল চেহারা বা আকৃতি। তাই এটার নাম কি? আলিফ। এটা কি? আলিফ। এটা কি আছে? বা। হ্যাঁ, নরমালি মিলাবে, মিলানোর পরে বিজা থেকে বা বা। এখন দেখো বার উচ্চারণের স্থান কোনটা? বা এর উচ্চারণ দুই ঠোঁটের ভিজা অংশ মিলাইয়া উচ্চারিত হয়। আমরা কিন্তু করে পেয়েছি অলরেডি, লেখাটা বলতেছি। দুই ঠোঁট মিলালে যে ভিজা অংশ লাগে না, লাগানোর পর দেখলে কি ছাড়লে কি বা হয়ে যাবে। বা বা। আপনি কিন্তু মাথা কিন্তু বড় হয়ে যাচ্ছে, মুখস্থ করার কোনো দরকার, প্র্যাকটিক্যাল উচ্চারণ শিখে ফেললে কি যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে বা বা বা। আচ্ছা, শিখার ক্ষেত্রে তোমার লজ্জা আছে নাকি? লজ্জা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কথা বর্ণিত আছে, যারা কি লজ্জা করবে সে কখনো ইলম শিক্ষা করতে পারবে না। ওনার একটা ঘটনা আছে, এরকম হাদিস শরীফে আসছে, আমরা পড়েছি যে ওনার ছোট বাচ্চারা আছে, প্রস্তাবের সাথে এরকম সাদা ধাতুর মতো যেত, যার অনেকের রোগ। তো এর দ্বারা ওনার প্রশ্ন হতো যে আমাকে উজু করতে হবে নাকি গোসল করতে হবে নাকি কিছুই করতে হবে না, ওরা তো জানেন না।
সমাজ থেকে আকিকে জানেন? আকিকে জানেন না। তো ওনার লজ্জা হতো যে আমি কি আমার শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করবো, শ্বশুর আব্বাকে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিসেবে চাচাতো ভাই আবার কি শ্বশুর। তো শ্বশুরের কাছে অনেক কিছু বলা যায়, বলা যায় নাকি? বলা যায়, অনেক কিছু বলা যায় না, বেশ কিছু লজ্জা বেশি গুলো আছে মাসলাম আছে। তো লজ্জা পাইতো, আমি জিজ্ঞেস করবো নাকি কাউকে দিয়ে পাঠাবো। তো এক হাদিস আছে যে সাহাবীকে দেখি ডেকে বলেছে তুমি গিয়ে আমার শ্বশুর আব্বাকে বলো যে আলীর এরকম সমস্যা হয়, বা আমার নাম ছাড়াই বলো যে এরকম সমস্যা হলে কি করবে। আবার অন্য হাদিস আসছে নিজেকে জিজ্ঞেস করছেন যে আব্বা জান আমার এরকম হয়, আমি কি করতে পারি। কথা বলতেছেন? তাহলে উনি যদি লজ্জা করে থাকতেন যে না আমার নাম বললে শ্বশুরের কাছে জিজ্ঞাসা করা যাবে না, বা আমি নিজে যাবো না, তাহলে এই মাসলা জানা হতো? জানা হতো না। তাই লজ্জা করা যাবে না। আর সাহাবায়ে তো সেই বৃদ্ধ অবস্থায় কোরআন শিখেছেন, লজ্জা করেছেন না। যখন যে সকল বিধান চলে আসছে সাথে সাথে তিনি কি সাহাবাদের কাছ থেকে একজন আরেকজনের কাছে জেনে নিতেন, অথবা সরাসরি তার কাছে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে যেতেন ও জিজ্ঞেস করতেন আল্লাহ রাসূল এই মুহূর্তে আল্লাহ তাআলা পক্ষ থেকে কি বিধান আসছে আমাকে জানান, জেনে নিতেন। লজ্জা করা যাবে না। বিশেষ করে দিন শিক্ষার ক্ষেত্রে কি লজ্জা নাই। আজকে আমরা উল্টা করি, যেখানে লজ্জা করার কথা সেখানে কি লজ্জা, মা বাবা বোন মেয়ে ছেলে সবাই একসাথে বসে কি হতো এই সিরিয়াল দেখে, লজ্জা নাই। আল্লাহ মাফ করুন। তাহলে বুঝতে লজ্জা করা যায়, লজ্জা করতে হবে। আচ্ছা লজ্জা করার জায়গা সেখানে লজ্জা করলে কি হবে? এটা আলাদা সমস্যা হবে, এটা রোগ। তাহলে বা এটা করতে দুই ফুট মিলে সবাই বলবেন বা বা বা। পরে আসতে আমরা তাই, হ্যাঁ তা 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 কি নরম হবে না শক্ত হবে? শক্ত হবে, বেশ শক্ত হবে। কিছু অক্ষর সামনে আসবে নরম হবে, একদম কি একদম নরম। যেমন রাল আসবে সামনে নরম হবে। তো এটা কি শক্ত নাকি নরম? শক্ত। তা 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 কোথেকে আসবে? এখানে লেখা আছে দেখেন, তা এর উচ্চারণ জিহ্বার অগ্রভাগ, জিহ্বার কি মানে আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া। তো জিহ্বাটা গানে কি করেন? আগাটাকে সামনের দাঁতের দুই দাঁত লাগাই দেন। তা এদিকে ওখানে গিয়ে রাখতেছে আসলে তা তা তা। এরপর আসলাম কি সা। সা কোথেকে আসবে দেখেন, সায়ের উচ্চারণ জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের আগা সঙ্গে লাগাতে হবে। কি করতে হবে? তা ছিল গোড়াতে লাগাতে হবে। কোথায়? তা ছিল যে দাঁতের গোড়াতে লাগাতে হবে, সামনে দুই দাঁতের গোড়াতে লাগাতে হবে। আর সাটা কি গোড়ায় নয়, বরং দাঁতের আগাতে লাগাতে হবে জিহ্বাটাকে। সা 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 সা। সামনে গিয়ে কখনো পড়ার সময় দেখবেন যে আপনার তা আর ত কিছুটা কি কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ সাদা হালকা, সাদা কি একদম বাংলাচুর কথা হলো, বাংলাচুরের কোনো দরকার নাই, শক্ত করার কথা নাই। সা হালকা সা সা সা। তো এটা কি আলিফ 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 বা বা শক্ত করে তা আরেকটা বিষয় একদম সহজ, একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই যে আমরা বা টান দিচ্ছি না, আবার আলিফ টান দেন, টান দিচ্ছি দ্রুত আলিফ বা টান দিলাম না, নাকি বা বলছি আমরা কি বা এত লম্বা দিচ্ছি, এত লম্বা টানো দেয় নাই। কত লম্বা টান? গ্রামের মধ্যে একারে টান, কি বলে এটাকে একারে। বা মাথা কত লোক একারে তা তা তা। তাহলে কিন্তু আলিফ টান দিলাম, আলিফ কি টান ছাড়া, আলিফ কি টান ছাড়া। বা তা সাকালে টান একারে টান। এখানে একটা ছোট জিনিস মনে রাখলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বাংলাতে আরবি যে অক্ষরটা লিখতে বাংলা একটা অক্ষর কি ব্যবহৃত হয়, কয়টা অক্ষর? একটা হরফ একটা অক্ষর কি ব্যবহৃত হয়, সেখানে এক রেখা হবে, কয় রেখা হবে? বা লিখতে কয় লাগে? কয়টা অক্ষর আসছে এখানে? একটা কিন্তু আসছে। তাহলে আবার তা লিখতে কয়টা লাগে? একটা। সা লিখতে একটা। তাহলে আরবি যে বর্ণনার নাম লিখতে গেলে বাংলাতে একটা হরফ কি ব্যবহৃত হয়, সেটা কি হবে? এক রেখা হবে, কয় রেখা হবে? এখানে টান হবে। আর সামনে আসবে জিম সিন শিন, যে সকল অক্ষর থেকে বাংলাতে লিখতে গেলে কয়টা লাগে? দুইটা অক্ষর লাগে। বাংলাতে গেলে দুইটা অথবা তিনটা অক্ষর লাগে। কয়টা? দুইটা অথবা তিনটা। তাহলে সেই সকল হরফ আরবিতে পড়ার সময় কয়টা টানতে হবে? তিন আলিফ। কয় আলিফ?
একটা বিষয় মনে রাখবেন, আরবিতে মাঝখানে দুই দুর্ভাগা, দুই আলিফ কোনো টান মান কি নাই, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, এরপর আর নাই, ভিটামিন শেষ হয়ে গেছে। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, দুই আলিফ আছে, আছে নাকি দুই আলিফ? দুই আলিফ কোনো কোথাও কি নাই, দুই আলিফ টান নাই, হয়তো এক আলিফ মানে কি তিন আলিফ, নয়তো চার আলিফ। তাহলে যে সকল অক্ষর লিখতে আপনার কি লাগে, একটা বাংলাতে একটা অক্ষর লাগে, সেটা নাম কত আলিফ? এক আলিফ। আর যে অক্ষরগুলো লিখতে দুইটা অক্ষর লাগে কিংবা কি তিনটা অক্ষর লাগে, সেটা কি আলিফ নাকি কেউ বলবো দুই অক্ষর দুই আলিফ দিয়ে দেন না, দেওয়া যাবে? দেওয়া যাবে না। এছাড়া দেখা যেমন আছে, এখন আমরা একটু সামনে যাবো, একটু এটা আছে নাকি? আমরা জিম শীত জিম হা খ তিন অক্ষর পড়াই দিই না, দিয়ে গেছে। তাহলে এখন আমরা কি বললাম, প্রথমটা কি? আরো জোরে, আরো জোরে, পরে কি? বা বা। দেখেন আগে এটা কোনো সমস্যা না, আগে আমাদের দেশে উর্দু, হিন্দি বা ফার্সি এগুলো প্রভাব ছিল অনেক বেশি, যার কারণে আমাদের যারা আগেকার ছিলেন তারা বলতেন আলিফ বে তে সে, এগুলো কিন্তু পড়ছেন। এটা যেটা চলে গেছে কি চলে গেছে, আসলে কি বলা যাবে না। এগুলো বলতে হিন্দি বা উর্দু শব্দ কি উচ্চারণ এরকম, আলিফ বে তে সে জিম হে খে, বুঝলেন? চে, এগুলো কি মূলত হিন্দি বা উর্দু শব্দ কি অক্ষরের উচ্চারণ এভাবে। আরবি লিখতে কি হবে? উপর দিকে আকার দিয়ে, বা তা সা। এবারে কিছু আমরা কি আছে, পরে কি আছে, সার পরে কি? এটা কি? এটা শক্ত করে জিম, 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 জিম। এরপরে দেখেন এটা কি আছে? হ্যাঁ, হালকা এটা একটা লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আছে এটা এখানে এটা খ খ জিম, জিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খ খ, যে হাটা আরেকটা গেছে এরকম গোল হা আছে, একটা কি আছে গোল হা, এই হাটা লিখে আপনার ছোট হা, ঠিক না? এটা কিন্তু হা হা আমরা হাসতে যে হা ব্যবহার করি, এটা কি এ হা, আর এটা একটু কি হালকা তো চাপ দিয়ে হা, এটা হালকা একটু চাপ দিয়ে হা। আলহামদু, এটা কোনটা হবে? কত এটা হবে না এটা হবে? এটা হবে। জিভে করে যে হা আছে এটা কি আলহামদু করা যাবে? আলহামদু, আলহামদু। আবার ইহদিনা, এটা কি ইহ কইবেন নাকি ইহ কইবেন? এটা তো জান ছাড়া ইহ, হ্যাঁ বুঝতেছেন তো পারছো তো? তাহলে হা কিন্তু উচ্চারণ কাছাকাছি, কিন্তু একটা হাতের চিকন আওয়াজ থাকলে কি মোটা হবে, হ্যাঁ? যেটা বড় এটা কি চিকন, আর যেটা ছোট এটা কি মোটা, মোটা গেছে। তাহলে আলহামদু এখানে কোনটা আসছে? এই হা। আর ইহদিনা এটা কোনটা আসছে? এই যেটা হুদাল লিল মুত্তাকিন, হুদাল কোনটা এটা আসছে, বোঝা গেল? এরপর তাহলে দেখেন, তাহলে জিম এটা কইলে কেমন হবে? শক্ত হবে নাকি নরম হবে? শক্ত। কি হবে? সামনেটার কাছে তো জ, জ নরম, জ কি জাল, এটা কি নরম, জিম কি শক্ত। এখন দেখো জিমটা আপনার কোথা থেকে আসে দেখো একটু, হ্যাঁ? জিমটা আসার স্থান হচ্ছে জিমের উচ্চারণ জিহ্বার মধ্যখান বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই যায়। এমনি লাগাচ্ছে কিন্তু দেখেন, শুনতে বলে কি এমনি লাগাইতে হবে, একদম মেশিন দিয়ে টাইটে লাগাতে হবে কিনা, এমনি লেগে যায় জিম। জাম খাওয়ার জন্য আমরা যে জিম কি জব আলাদা করে জব করি, কি মানে আমরা জিমে যাই, ওখানে দেখি জামরুল, হ্যাঁ জিহ্বা, এসব শব্দ বলতে আমরা যে বাংলাতে পরীক্ষা জব ঠিক এরকম সেম কি আরবিতে জিম, হ্যাঁ ওই চলবে। এটাকে জিম করবেন না, কি করবেন না? জিম, জিম বলা যাবে জিম, জিম। আবার বলেন জিম, সবাই বলতেছে না জিম। পরে কি আছে? এবার দেখেন আমরা হাটা কত উচ্চারণ আসে, হ্যাঁ হার উচ্চারণ কণ্ঠনালীর মধ্যখান থেকে, কণ্ঠনালীর
মধ্যখান হতে। এই যে কণ্ঠনালী, এই যে রগ আছে বা তার আছে বিশেষ, এটা কি আছে? এই 5 এর 3টা অংশ আছে। কয়টা অংশ? মোট 3টা অংশ কি অক্ষর ব্যবহার ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা শুরু অংশ এক লেখালে, যেমন হামজা হা এতে আসে, ছাড়লে কি হামজা হা আসা করে। একটু হা একটু কষ্ট হয়ে যাবে, একটু হালকা একটু কষ্ট হবে, হা, তাই না? আর আইন, এটাও কি হাতে আসে, আইন হা। আর গইন খ, দেখো এটা বাড়ি খাচ্ছে, কোথায় খাচ্ছে দেন, গইন বলেন নড়তেছে, খ দেখি নড়তেছে, আলজিবারে একটু বড় জায়গাটা। হ্যাঁ, তাহলে কণ্ঠনালী কয়টা ভাগ আছে? 3টা ভাগ আছে। 3 ভাগ থেকে বা 3টা অংশ থেকে 6টা অক্ষর আসে। কয়টা অক্ষর? 6টা অক্ষর আসে। তাহলে হাটা আসে কি কণ্ঠনালীর মাঝখান থেকে? কোথা থেকে আসে? কণ্ঠনালীর মাঝখান থেকে। হা হা হা। আর এখানে কি আছে? খ। খ কোথা থেকে আসে? শেষ থেকে। খ হচ্ছে কণ্ঠনালীর উপরের ভাগ, মানে এখানে সর্বশেষ অংশ কি, তার শেষ অংশ থেকে আসবে খ আসবে। খ খ খ। তাহলে এটার নাম কি? আলিফ আলিফ আলিফ। শেষে বাতাস বেরোবে, আলিফ আলিফ। এটা কি? বা বা। সামনে দুধের কি আকার থেকে লাগে, তা থা থা। ঠিক আছে, রাজিম আছে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেদিকটা হবে এখন পড়তে পারবেন। রাজিম রাজিম হা 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 হা। এখন আমরা ইতিপূর্বে একটু উচ্চারণ দেখাছিলাম, বা আলিফ জবর বা। আলিফের মূল উচ্চারণটা কি দেখাছিলাম, যে আলিফ কখন আলিফের অবস্থানে থাকে। আর বলছিলাম যে নরমালি জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, অথবা খারা জবর খারাজের উল্টা পেশ, কিংবা জজম কিংবা সাকিন, একই জিনিস। এগুলো কোন যদি কি আলিফে আসে, তখন আলিফ কি আলিফের অস্তিত্ব হারিয়ে হামজা হয়ে যায়। হ্যাঁ, আর যদি এগুলো দিয়ে মুক্ত থাকে, তখন সে আলিফ কি আলিফ থাকে, তার সজ্ঞতা বজায় থাকে। আলিফ হচ্ছে বলছিলাম কি বা আলিফ জবর বা, এই খালি অংশ থেকে আসে, ঠিক না? তাহলে বার এক বছর দেখে নেন, যেমন হামজা বা জবর আবে, তাব্বাত তাব্বাত। বাস আছে, তাহলে মুখ কিন্তু গোল করা যাবে না, দেও করা যাবে না। তাব্বাত বিজংশ লাগা যাবে, তাব্বাত তাব্বাত। বাসছে তা তা তো বলি না, তাব্বাত তাব্বাত। এই জিভে কিন্তু কত লেখা আছে, এই দাঁতে গোড়ায় গিয়ে লাগতেছে। হ্যাঁ, তাব্বাত। যদি ওখানে লাগে তাহলে বোধ হচ্ছে কি ঠিক হচ্ছে, আর না লাগে অন্য কথা বুঝতে হবে কি, একটু এই দেশে দাল মে কুছ কানা হ্যায়। তাব্বাত তাব্বাত তাব্বাত। পরে আছে কি সা। হ্যাঁ, সা থেকে হামজা সা জবর আফ। গারে সাওর আছে না, গারে সাওর আমরা যেটা বলি। অথবা সাদি আছে কাউসার, কি আছে? ইন্না আতাইনা কাল কাউসার কাউসার। আবার র কি আছে, বিভিন্ন কথাবার্তা আছে, সামনে র নিয়ে বারিক করতে, পাতলা করতে, মোটা, এগুলা কি ব্যবসা করা আসবে ইনশাআল্লাহ। তো সাদা বুঝতে পারছেন? কাউসার কাউসার। জিম কি আছে? জিম এখানে রাজিম রাজিম। হাস কি আছে? আলহামদু আলহামদু আলহামদু। হা কি কোন মোটা হবে? আর আওয়াজ মোটা হবে। আলহামদু আলহামদু। খ আছে, কি আছে? খ। খ দিয়ে হইতে পারে আপনার গিয়া হ্যাঁ হ্যাঁ, খালিদিনা ফিহা, কি আছে? খালিদিনা ফিহা আবাদা। তো বিভিন্ন জায়গায় এটা পাবেন, খালিদিনা ফিহা আবাদা মানে জান্নাতি হয়, চিরকাল কি থাকবে, জান্নাতি থাকবে। খালিদিনা মানে চিরকাল, আল্লাহ তাআলা কি চিরকাল। আর যদি জাহান্নামী হয়, খালিদিনা ফিহা, সে চিরকাল থাকবে জাহান্নামী, কাফের বেঈমান, চিরকাল কি থাকবে, জাহান্নামী থাকবে। তাহলে খালিদিনা কি আছে? খালিদিনা। খ, তাহলে কি আসলো? খ আসলো, খ। তাহলে কিন্তু আমরা আজকে কি জানলাম? আলিফ বা তা সা জিম
হয়েছে মোটামুটি? আলিফ টান আছে? আলিফ আলিফে টান আছে নাকি? আলিফে টান নাই। আলিফ দ্রুত, আলিফ টান ছাড়া। আলিফ 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 টান তাতে যে মজা দাও দেবো না যে বা একটু বার করে গেলাম বেশি করবো না। বা বা তা 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 জিম আলিফ আলিফ হা হা আলিফ কেউ কি আছে নাকি এখানে? কেউ নাই। এই সূত্রটা আমরা ইম্পর্টেন্ট। তাহলে সূত্রটা বলে আছে না? বাংলাতে যে অক্ষরটা আরবি যে বর্ণ লিখতে গেলে আমরা বাংলাতে একটা অক্ষর ব্যবহার করব। একটু খেয়াল করুন যে বাংলাতে যে বা, বাংলাতে কি ব্যবহার বা কয়টা অক্ষর আসছে? একটা। তাহলে এক কথা চোখ বুঝে গেলে একটা দিবেন। আর যে অক্ষরটা লিখতে গেলে বাংলাতে দুই কিংবা ততোধিক তিনটা অক্ষর লাগে, আর বেশি লাগে না। দুই কিংবা তিনটা অক্ষর ব্যবহৃত হয়, সেরকম একটা তিন আলিফ। এখানে কার মাথা ঘামাবেন না যে দুইটা হলে দুই আলিফ দেওয়া যায় কিনা? হ্যাঁ। আর একটু বলে নরমালি বললাম আরবিতে তিন ধরনের টান আছে। কয় ধরনের? তিন ধরনের। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। এখন এই এক আলিফ, তিন আলিফ, আবার চার আলিফ, এগুলো মোট কতগুলো টান আছে? আবার ভিন্ন সাবজেক্ট এগুলো আসবে। মত মোট 10 প্রকার। কয় প্রকার? এই টানের ব্যাপারটা কি 10 প্রকারের মতো মত আছে। সামনে ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে। এগুলো আপনার মাথায় কেউ ঢুকায়েন না, ঠিক আছে? কিছু নাই কেমন শুধু এগুলোই আছে। কি আছে? এগুলো হয়েছে সবার? পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী ক্লাস হবে আবার মঙ্গলবার। এই মঙ্গলবারে যে কাজগুলো করতে আপনাদের আমি জিজ্ঞেস করবো। একটা কাজ হচ্ছে শীতের মধ্যে যে দোয়াগুলো আছে, কত দোয়া? 3টা দোয়া আছে। বাংলা সহ কিন্তু কি দেওয়া আছে। নিজে শিখবেন, ঘরের মানুষকে শেখাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কোরআন কিন্তু কোরআনের কয়েকটা চাওয়া দাবি আছে। কোনটা? খ সবগুলো? আচ্ছা আচ্ছা, আবার একটু পড়িয়ে দিব তা বলছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথম আছে যে রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা রব্বি। এই যে বাস কিন্তু দেখো ওকে না রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। এবার কি দর্শক একসাথে বলতেছি, একসাথে বরাবর বলবেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রাজা মুস্তাফা সবাই বলেন তো রব্বি। কয়টা আছে শেষে? টান আছে? মুখ মুখ নাই, টান দেওয়া যাবে না। রব্বি জিদনি ইলমা। আবার রব্বি জিদনি কারণে শুনেন অনেকে টান দিয়ে পড়তে গিয়ে শব্দে টান রব্বি জিদনি ব্যবহার যাবে না। রব্বি টান আছে? টান দিতে কি আছে? নাচ চলে নাচ দেবো না, টান দেবো না। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি। এই যে বি বলার সাথে সাথে করে চলবে, জারত করে চলবে। হ্যাঁ রব্বি জিদনি ইলমা। শেষ দুটো শেষে কি আছে? টান আছে। প্রথমটা শেষে কি টান নাই? রব্বি জিদনি ইলমা। বুঝতে হয়েছিল না? এবারে রব্বি শরহ লি সাদরি রব্বিশ রব্বিশ রহলি রহলি। এই যে হামি আসছে, আসছে না? রহলি হবে, রহ হবে, রহ রহ রহলি রব্বিশ রহলি রব্বিশ রহলি সাদরি সাদরি। এই গানে একটা ধাক্কা দিচ্ছেন না? পরে আসবে কেন ধাক্কা হয়? সাদরি সাদরি
একসাথে বলতেছি আমি রব্বি ইশরাহ লি সাদরি শেষে কি আছে টান আছে রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي ويسر لي ويسر لي أمري এটাকে শেষে টান আছে ويسر لي أمري আমি একসাথে বলতেছি দুইটা একসাথে তারাও বলবে ويسر لي একটু ধৈর্য ধরেন হ্যাঁ দুইটা শেষ করার পরে কি বলতে হবে ويسر لي أمري আমি আমরি বলার পরে কি বলতে হবে ويسر لي أمري একটু খেয়াল করেন আমি বলছি আমরি বলার পরে কি করবেন এর আগে কি ويسر لي أمري আসলে আমার আওয়াজ শেষ হওয়ার আগে কেউ বলবেন না এবার ঠিক আছে আমি সেটা করতেছি আমি হাতের উপরে থাকবে তোমার কি তোমার মুখ অফ থাকবে ويسر لي أمري ويسر لي أمري واحلل حاسس واحلل নাকি ওয়াহলুল হবে واحلل عقدة কফির ধাক্কা হচ্ছে না কারণ আসবে এটা কল কলা হবে কিসের হবে ধাক্কা দেওয়ার হবে عقدة باللسان এবার আমার হাত দুপুর তাহলে কি কেউ পড়বেন না হাত নিচে রাখা পড়া কি শুরু না এটা না সান এটা কি এটা সিন এটা কি সিন সাদা আসছে এটাকে পাশে মধ্যে দাও এরকম আওয়াজ হবে ঠিক আছে সানি সানি না সানি লিসানি হ্যাঁ লিসানুল আরব লিসানি এবার আমার হাত উপর থাকলে কেউ বলবেন না নিচে নামবে তো শুরু করবেন واحلل عقدة من لساني واحلل عقدة من لساني رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني مفهوم إن شاء الله শেষের দোয়াটা রব্বি ইয়াসসির বাসে টান আছে বাস শেষে তাতে কি আবার ইয়া বলতে হবে তার নাই বাসে কি নাই রব্বি ইয়াসসির বাসে তার সাথে থেকে ইয়া চলে আসবে রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ইয়াসসির এটা কি সিন না সা সিন এটা কি সা হলে ইয়াসসির কি হইতো ইয়াসসির পাতলা জমাটা এটা কি সিনের মতো পাশে হতে হবে ইয়াসসির ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির জফিন ওয়ালা তুআসসির ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم بالخير وتم দেখেন অতম
মিমি কি আছে? গুণ আছে। মিমি কি আছে? গুণ বাকি সামনে ইনশাআল্লাহ কি আসতেছে। আবার অর্থাৎ মিন এর আরেক গুণ আছে, কি আছে? আরেকটা গুণ আছে। আর বিল খাইর এর একটু কি আছে? টান আছে। ওয়াতাম্মিল বিল খাইর, ওয়াতাম্মিল বিল খাইর, ربي يسر ولا تعسر وتمم بالخير পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মঙ্গলবারে আমি প্রথমে দোয়া কি জানবো, দোয়া আর এই শুনতে চাইবো। অমুক বলেন, তমুক বলেন, সবাই বলেন, পড়া যায় ও সামনে একটু বাকি ছিল না। আচ্ছা দেখেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসান, এখানে একটু আছে ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু কওলি। একটু পড়া আছে, শুরু থেকে আবার দ্রুত ভাবে। রব্বি জিদনি ইলমা, রব্বি টান হবে না, কি নাই? রব্বা শেষের সাথে থেকে বলে যা আসে বলে সা। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি, ওয়া ইয়াসসির লি আমরি, واحلل عقدة من لساني يفقه قولي، يفقه قولي، ربي يسر ولا تعسر وتمم بالخير। এটা সময় দিবেন বিপরীতে, আবার শেষে আর একটু সময় দিতে হবে। ওয়াতাম্মিম বিল খাইর, পারা যাবে সেটা না? কোন পুস্তক করতে হবে? দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে এই যে আদবগুলো আছে, হ্যাঁ, এটা জানা রাখবেন, করে রাখবেন সবসময়। আদবগুলো সেটা কি লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের রহমত বসিত হবে। আর দ্বিতীয়ত এই যে আলিফ থেকে দেখি হা পর্যন্ত, খ পর্যন্ত এত যারা টান আছে, এখানে টান নাই। এই কথাবার্তা সহ কি ইসলাম কি ধরবো, পারা যাবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা হচ্ছে এই যে শীত দেওয়া হলো, হ্যাঁ, এটা প্রত্যেক কিন্তু কিতাবের, হ্যাঁ, এরম শিখতে হলে কয়েকটা শিখে আদব রক্ষা করতে হবে। এক তোমার পুস্তকের আদব, আমি ছোট মানুষ কম করলে সমস্যা নেই, যারা বড় তাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? এক কথায় উস্তাদ, শিক্ষক, টিচার, ইংলিশ হোক, বাংলা হোক, যে কোনো টিচার হোক, তার কি করতে হবে? সম্মান রক্ষা করতে হবে, এলাম আসার পর। দ্বিতীয় কথা হচ্ছে যে কিতাবাদি আপনি এলো শিখবেন, সেই কিতাবে কি করতে হবে? আদব রক্ষা করে চলতে হবে। আর কিতাব নিয়ে রেখে দিলেন পায়ের নিচে, একদম উঁচু জায়গায় সুন্দর করে রাখতে হবে, এমনকি মধু সহকারে ধরা উচিত, এমন খুব সযত্নে কি রাখতে হবে। দ্বিতীয়ত যে টেবিল, বেঞ্চ আছে, কলম আছে, এগুলোকে আদব রক্ষা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা দোয়া বলবি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট ক্লাসের সময় সবাই কি মানে খুব খেয়াল করে বইটা কি নিয়ে আসতে হবে, খুব সাবধানে যত্ন রাখতে হবে বইটা কি ছিঁড়ে ফিরে না হয়। ঠিক আছে।